আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের তৃতীয় পার্ট নিয়ে। এই পার্টে আমরা আলোচনা করব সমতল দর্পণের একটি চিত্র আছে তোমাদের বইতে, নবম দশম শ্রেণীর বইতে, আর হচ্ছে গিয়া সূত্র পরিচিতি। তো আমরা প্রথমে চিত্রটার দিকে যাই। সমতল দর্পণে কিভাবে বিম্ব তৈরি হয় আমরা ওই চিত্রটা আগে একটু দেখি। তোমরা আঁকবা কীভাবে? আগে হচ্ছে তোমরা একটি সরলরেখা দিবে, হ্যাঁ, একটি সরলরেখা দিবে। সরলরেখা দেওয়ার পর এই দর্পণটা দিবে, এটা ধরো সেই দর্পণ, এবং এক পৃষ্ঠে প্যারা লাগাই দিবে। আমরা জানি সমতল দর্পণের এক পৃষ্ঠে কি থাকে? প্যারা লাগানো থাকে। আর সমতল দর্পণের সামনের পৃষ্ঠ, ওই যেই পৃষ্ঠে প্যারা লাগানো আছে ওই পৃষ্ঠে তো আমরা তাকাই না, আমরা তাকাই সামনের পৃষ্ঠে। সুতরাং সামনের পৃষ্ঠে একটি লক্ষ্যবস্তু রাখবে। লক্ষ্যবস্তু ধরো এই আমি দাঁড়াই আছি, হ্যাঁ, এটা হচ্ছে একটি লক্ষ্যবস্তু। আর একটা হচ্ছে এই এম প্রাইম হচ্ছে মিরর, ও এ হচ্ছে একটি লক্ষ্যবস্তু। তো তোমরা জানো আমরা আয়নার যতটুকু সামনে দাঁড়াই বিম্বটা ঠিক আয়নার ততটুকু পিছেই তৈরি হয়। ঠিক যতটুকু সামনে তুমি লক্ষ্যবস্তুটা নেবে ঠিক ততটুকু পিছেই তুমি বিম্বটাকে নেবে। ঠিক ততটুকু পিছেই কি নেবে? বিম্বটাকে নেবে, হ্যাঁ, সম আকৃতির, এবং ঠিক ততটুকু পিছেই কি তৈরি হয়? বিম্বটা তৈরি হয়। এখন কিভাবে তৈরি হলো? আমার শরীর থেকে আলোক রশ্মিগুলো দর্পণে গেল এবং আবার আমার কাছে ব্যাক করে আসলো আমার চোখে, তাই আমি দেখেছি। এখন আসো, আমি যদি বলি আমি এখান থেকে দেখতেছি, তো এটা হচ্ছে আমার সেই চোখ, কেমন? তো কিভাবে যাচ্ছে? অন্তত আমার মাথা থেকে ধরো একটি আলোক রশ্মি গেল, সেটি যেভাবে যায় সেটি আবার সেভাবেই ব্যাক করে, তাই না? সমান্তরালে কোনো আলোক, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি গেলে সেটি আবার বরাবর ব্যাক করে। আমরা এর আগের পার্টগুলোতে আলোচনা করেছি। আর যদি আমি বলি আমার পায়ের থেকে একটি রশ্মি গেল, সেটি আবার সমান্তরালেই ব্যাক করবে, যেভাবে যাবে ওইভাবে ব্যাক করবে। ওকে, যদি বলি যে এখান থেকে একটি আলোক রশ্মি গেল, এখান থেকে এখানে একটি আলোক রশ্মি গেল, হ্যাঁ, সেটি কিভাবে ব্যাক করলো? হ্যাঁ, এটি এভাবে ব্যাক করলো, হ্যাঁ, সরি, হ্যাঁ, চোখটা এখানে, চোখটা এদিকে দিতে হবে, হ্যাঁ, এভাবে ব্যাক করলো। এখন আমি যদি বলি না এখান থেকে আরেকটা আলোক রশ্মি গিয়েছিল, তো ব্যাক করবে কিন্তু ঠিক চোখে, কারণ আমি তো দেখতেছি। সো আলোক রশ্মিটা এই চোখে। এখন তাহলে এভাবে যদি দর্পণে কোনো আলোক রশ্মি যায় তাহলে এভাবে আমার চোখে গেল, আর এভাবে যদি কোনো রশ্মি যায় তাও আমার চোখে গেল, আমি তাকে দেখলাম, আমি বা অন্য কেউ আমাকে ওইখান থেকে দেখলো। কিভাবে দেখবে? আমার শরীর থেকে আলোক রশ্মিভাবে গিয়ে ওর চোখে গেছে, দেখে সে দেখেছে। তো আমরা এখানে কয়টা রশ্মি দেখাইছি? একটা, দুইটা, এই তিনটা, হ্যাঁ, আর এখানে দেখাইছি চারটা, এই 4 নাম্বারটা। তাহলে 4টা আলোক রশ্মি তোমরা দেখাবে। তবে মনে রাখবে বিম্ব যেখানে তৈরি হয়েছে ওইখানে আলোক রশ্মিগুলোকে কিন্তু মিলাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এই রশ্মিটা পা থেকে উঠছিল না, ঠিক এটাও পা থেকে এনে তোমাকে মিলিয়ে দিতে হবে। ওকে, এটা কোথা থেকে উঠছিল? পা থেকে উঠছে, এভাবে গেছে না, ঠিক এভাবে তোমাকে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি কেন দর্পণের ভিতরেই তোমাকে দেখতে পাচ্ছ? কারণ আমরা যতই আলোক রশ্মি যাক সব মিলাইলে দেখবে এটার উপরে সব মিলতেছে। এই যে এখানে যদি আমি ডট 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 দিই, যেহেতু এটা অবাস্তব, দর্পণের পেছনের অংশটা অবাস্তব, সো ডট ডটই দিতে হবে। তো ঠিক বরাবর আমাকে দেখা যাবে। ওকে, এখানে যদি দিই, এটা মাথা থেকে গেছে না, এই যে আলোক রশ্মিটাকে আমরা টেনে আনতে হবে। তাহলে কি বুঝলাম এখানে? আলোক রশ্মিটা যদি এভাবে যায়, এভাবে চোখে গেল, ঠিক এভাবে ডট ডট দিয়ে টেনে নামাই দিব। এরপর হচ্ছে সমান্তরালে গেলে ওইদিকে ডট ডট দিয়ে মিলাই দিব। এরপর হচ্ছে এভাবে মাথা থেকে উপরের দিকে গেলে যেভাবে গেছে ওইভাবে ডট ডট দিয়ে মিলাই দিব। অর্থাৎ আমি স্কেলটা এভাবে বসাবো, তবে এইদিকে ডট ডট দিব আর এইদিকে এভাবে টান দিব। স্কেলটা ঠিকই এই বরাবর বসাবো, এইদিকে টান দিব আর এইদিকে ডট ডট দিয়ে মিলাই দিব। হ্যাঁ, এভাবেই আমাদের সমতল দর্পণে একটি বিম্ব তৈরি হয়। এটা সমতল দর্পণের বিম্ব যেভাবে আঁকছে এভাবে বলে দিবে। ওকে, এবার আমরা সূত্র পরিচিতিতে আসি।
1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র সৃজনশীলের গ ঘতে আসে। এখানে ভি কি মনে রাখবে, ইউ আগে তারপরে হচ্ছে ভি। ওকে, আমরা যদি এভাবেই দিই 1/u প্লাস 1/v তাও হবে, কোনো সমস্যা নেই। 1/v প্লাস 1/u প্লাস 1/v, কোনো সমস্যা নেই, সূত্র একই হবে। তাহলে ইউ যেহেতু আগে, ইউ কে, ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। কে লক্ষ্যবস্তু আগে না, তারপরেই তো বিম্ব তৈরি হয়। তাহলে ইউ তো আগে, অ্যালফাবেটের মধ্যে মানে ইংরেজি অক্ষরের মধ্যে ইউ আগে তারপরে ভি। তো এখানে কে আগে, লক্ষ্যবস্তু আগে। তো ইউটা হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, খাতায় লিখে রাখতে পারো। তাহলে ইউটা হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। ভিটা কি, ভিটা হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব। আর এফটা কি, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা গতকালকে যে উত্তল দর্পণ বা অবতল দর্পণে এঁকেছিলাম, এখানে আমরা ফোকাস বিন্দু দেখাইছিলাম, এরপর হচ্ছে বক্রতার কেন্দ্র দেখাইছিলাম। তো এইটা হচ্ছে ফোকাস দূরত্ব। দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। এখন আসো, এখানে একটা প্যাচ আছে, আমাকে হয়তো কখনো ইউ, কখনো ভি, কখনো এফ বাইর করতে বলতে পারে। ধরো আমার ভি দেওয়া আছে, ভি হচ্ছে কি বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে আগে জানতে হবে এটা কোন দর্পণের বিম্বের দূরত্ব, এটা কি অবতল দর্পণের নাকি এটা উত্তল দর্পণের। কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বের দূরত্ব সর্বদাই ঋণাত্মক হবে। আমাকে যে 25 সেন্টিমিটার দেওয়া থাকবে, যে দর্পণ থেকে বিম্বটা 25 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, আমি লিখব ভি এর মান -25 মাইনাস, ওটা তো বাংলায় বলে দিছে 25 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব 25 সেন্টিমিটার বলছে, বাংলায় লেখা থাকবে উদ্দীপকে। তুমি লিখবে ভি ইকুয়াল টু -25। আচ্ছা, মাইনাস কেন দিলে? কারণ হচ্ছে উত্তল দর্পণে বিম্ব সর্বদাই অবাস্তব দিকে থাকে, বিম্ব সর্বদাই অবাস্তব দিকে। এটা তো উত্তল দর্পণ, আমরা যারা বুঝতেছে না তারা আগের পার্টগুলো দেখে আসতে হবে, নাহলে বুঝবে না। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখবে সর্বদাই এখানে বিম্বটা তৈরি হচ্ছে। তাহলে উত্তল দর্পণের ভিটা কোন দিকে, ভি কি, ভি হচ্ছে মেরু থেকে বিম্বের দূরত্ব ভি, ইউটা হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে ইউটা হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর ভিটা কোথায়, তাহলে দর্পণের পিছনের দিকে, দর্পণের পিছনের দিকে থাকলে সেটি হচ্ছে অবাস্তব, তাই ভিটাকে মাইনাস ধরতে হবে, কারণ ভিটা কি হইল, অবাস্তব অংশে আছে। তাহলে উত্তল দর্পণে সর্বদাই অবাস্তব বিম্ব তৈরি হয়, তাই উত্তল দর্পণের ভি এর মান সর্বদাই ঋণাত্মক। এমনকি উত্তল দর্পণে এফ ফোকাস দূরত্ব সর্বদাই ঋণাত্মক। ধরো বললো ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, তো ফোকাস দূরত্ব হবে -5 উত্তল দর্পণে। ভিও ঋণাত্মক, ফোকাস দূরত্ব ঋণাত্মক, কিন্তু ইউ ধনাত্মক, কারণ ইউ তো বাস্তব দিকে আছে। অবাস্তব দিকে থাকলে তোমাকে মাইনাস ধরতে হবে। তোমরা সৃজনশীলগুলোতে গেলে, আমি যখন সৃজনশীল পার্ট আলোচনা করবো তখন বুঝবে। তবে এমনিতে গাইডে গিয়ে সৃজনশীল দেখলে দেখবে বাংলাতে বলা আছে বিম্ব 25 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। এখন দর্পণটা কি, এটা ভালো মতো খেলতে করতে হবে। দর্পণটা উত্তল, ওকে, ভি এর মান -25। হ্যাঁ, আচ্ছা, যদি ধরো ভি এর মান দেওয়া আছে, এফ এর মান বাইর করতে গেছে, তো আমরা ঠিকই বলছে ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, আমরা ধরবো এফ সমান -5। হ্যাঁ, অর্থাৎ বিম্ব যদি অবাস্তব হয়, এবার সেটি উত্তল হোক অবতল হোক, উত্তল হোক অবতল হোক, বিম্ব যদি অবাস্তব অংশে তৈরি হয়, তুমি বুঝে ফেলতে হবে অবাস্তব কখন তৈরি হয়। আমরা গতকালকে দেখাইছি উত্তল দর্পণে তো সর্বদাই অবাস্তব। অবতল দর্পণে যখন আমরা ফোকাস আর মেরুর মধ্যে থাকি তখন অবাস্তব বিম্ব তৈরি হইতে থাকে। তোমরা আগের পার্ট দেখে এসো, ফোকাস আর মেরুর ভিতরে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, বিম্ব কিন্তু এই দিকে তৈরি হয়, অর্থাৎ অবাস্তব। তাহলে আমি চিত্র উদ্দীপক দেখে বুঝে ফেলতে হবে বিম্ব কোথায় তৈরি হইলো। চিত্রগুলো আমার সেফ থাকতে হবে। ফোকাস থেকে মেরুর ভিতরে হইলে বিম্ব অবাস্তব অংশ তৈরি হয়, ভি এর মান ঋণাত্মক। ওকে, এবার আসি, ফোকাসে হইলে বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, এটা যেহেতু জানা যায়নি, কারণ হয় এদিকে মিলবে না এদিকে মিলবে। আর ফোকাসের বাইরে চলে আসলে বিম্ব বাস্তব হয়, অর্থাৎ
অবতল দর্পণে অবাস্তব বাস্তব উভয় বিম্ব তৈরি হয়। এমনকি সিতে যখন লক্ষ্যবস্তু থাকে তখন সমান সমান বিম্বই তৈরি হয়, লক্ষ্যবস্তুর সমান বিম্ব তৈরি হয় উল্টো। আচ্ছা, তাহলে কখন ইউ কখনো ঋণাত্মক হবে না, ইউ কখনো মাইনাস হবে না, কারণ ইউ হচ্ছে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থাকেই দর্পণের সামনে। তাহলে লক্ষ্যবস্তু যেহেতু দর্পণের সামনেই থাকে, লক্ষ্যবস্তু কখনো ঋণাত্মক হয় না। বিম্ব কখনো দর্পণের পিছনে মানে অবাস্তব অংশে তৈরি হতে পারে, কখনো বাস্তব। যখন অবাস্তব তখন বি এর মান ভীত বিম্বের দূরত্ব তখন হবে ঋণাত্মক ধরে নিতে হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সর্বদাই ঋণাত্মক। মানে যখনই অবাস্তব কথা আসে, অবাস্তব বিম্বটা দর্পণের পিছনে তৈরি হয়, তখন বিম্ব অবাস্তব এবং ভি এর মান ঋণাত্মক, এফ এর মান ঋণাত্মক, কথা শেষ। এটা হচ্ছে এই চিত্র, এই সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ম্যাগনিফিকেশন, এম বিবর্ধন বলে। এম বিবর্ধন সমান সমান মাইনাস ভি বাই ইউ। কখনো কখনো এটাকে পরম মান দিয়ে ওই মাইনাসটা উঠাই দেয়, মানে পরম মান মানে হচ্ছে মাইনাসটা ধরবো না আর কি। তো বিবর্ধন মানে কি, দেখা যাবে লক্ষ্যবস্তু থেকেও বিম্বটা অনেক বড় হতে পারে, বিবর্ধিত হতে পারে বা খর্বিত হতে পারে, বিবর্তন মানে এটা। এখন বিবর্ধনের মান কখনো কখনো ধনাত্মক আসতে পারে, কখনো কখনো ঋণাত্মক আসতে পারে। কারণ আমি যে এখানে মাইনাস একটা দিছি, ভি এর মান বসাবো, ইউ এর মান বসাবো, বসানোর পর আমি যদি এখানে এম এর মানটা মাইনাস, ধরো -3 পেলাম, -3 মানে হচ্ছে বিম্ব 3 গুণ বিবর্ধিত, মাইনাস মানে হচ্ছে উল্টো, ওই উল্টো দিকে তৈরি হয়েছে উল্টো হয়ে। তাহলে মাইনাস মানে হচ্ছে বিম্ব উল্টো, আর প্লাস মানে হচ্ছে বিম্ব সোজা। এটা এই জায়গায় যদি প্লাস আসে, এবার আসে যদি আমাদের এখানে পরম মান কখন ধরবো, মানে মাইনাসটা ধরবো না কখন। অনেক সময় দেখবে মাইনাস না ধরে ভি বাই ইউ করে ফেলতেছে। যখন আমি এম এর মানটা এনে এই সূত্রে বসাবো, তখন আমি এম এর মান মাইনাস বসাইতে পারবো না, তখন আমি এম এর এই মাইনাস সূত্রটা ব্যবহারই করবো না, এভাবে পরম মান দিয়ে করবো। এম এর মানটাকে আমাকে ইচ্ছে করে জোর করে পজিটিভ আনতে হবে। এম এর মান যদি এখানে পজিটিভ না বসাই তো কি ঘটবে, এল আর এল প্রাইমটা হচ্ছে দৈর্ঘ্য, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এই যে বিম্বের দৈর্ঘ্য, হ্যাঁ ধরো 5 সেন্টিমিটার দেওয়া, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ এল, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য। আমি তো দৈর্ঘ্য নির্ণয় করতেছি, এখানে যদি একটা মাইনাস বসাই, যে কোনো একটা দৈর্ঘ্য কি হইতে যেতে পারে, মাইনাস হয়ে যেতে পারে। অঙ্কের ভিতরে যদি এখানে মাইনাস চলে আসে তাহলে মাইনাস হয়ে যেতে পারে, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাই এম এর মানটা আমি এখানে মাইনাস বসাইতে পারবো না, আমি এখানে পজিটিভ ধরে কাজ করবো, আর কই নেগেটিভটা ধরবো না। তাহলে এম এর মানটা আমরা পজিটিভ, ধরো 3 বাইরে হবে, 3 বের করে এনে এখানে বসে দিব, ঠিক আছে, তখন আমরা পজিটিভ ধরে কাজ করব। মূলত এখানে বাস্তব অবাস্তবের কিছু ব্যাপার আছে, কারণ ভি যদি অবাস্তব হয় এম এর মান এমনিতেই ধনাত্মক চলে আসে। দেখবে ধরো ভিটা -25, এখানে বসাও ভি এর মান -25, এখানে একটা মাইনাস আসলো, এই মাইনাস মাইনাসে প্লাস, এম এর মান পজিটিভ হয়ে যাবে। ভি যদি ঋণাত্মক হয় এখানে বসানোর সাথে সাথে কি হয়ে যাবে, তাহলে অবাস্তব হলে আমরা যখন এই সূত্রটা ব্যবহার করি অটোমেটিক এম এর মানটা পজিটিভ চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিম্ব অবাস্তব হলে আমার আর এখানে মাইনাস প্লাসের কোনো, যখন আমি এম এর মানটা এখানে নিয়ে বসাবো তখনই না এমটাকে পজিটিভ ধরে এনে কাজ করে আনতে হবে। এখানে কি বলছি, অবতল দর্পণে ম্যাগনিফিকেশন কখনো 1 হয়, কখনো 1 থেকে বড়, কখনো 1 থেকে ছোট। ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন। আমি একটু আগে বলছি সিতে থাকলে সিতেই বিম্ব তৈরি হয়, তখন কি হয়, লক্ষ্যবস্তু আর বিম্ব দুটোটা সমান সমান হয়। এম এর মানটা কী হবে, যদি বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান সমান, 5 5 কাটাকাটি দিলে কত হয়, 1 না, তাহলে এম এর মান 1 হয় অবতল দর্পণে। আবার দেখা যাবে কখনো কখনো এম এর মান 1 থেকে ছোট হয়, 1 থেকে বড় হয়, কারণ বিম্ব বড় হয়ে যেতে পারে, তখন এম এর মান 1 থেকে বড়, মানে সমান নয়, 1 থেকে বড়। আবার বিম্ব ছোট হয়ে যেতে পারে, তখন এম এর এই যে এই সি এর বাইরে চলে আসলে তো ছোট হয়ে যায়, তাহলে ছোট হয়ে গেলে এম এর মানটা কি হইতে পারে, ছোট হইতে পারে। তাহলে অবতল দর্পণে এম এর মান 1 হয়, 1 থেকে বড়, 1 থেকে ছোটও হয়, কিন্তু উত্তল দর্পণে সর্বদাই এম এর মান 1 থেকে ছোট, কারণ উত্তল দর্পণে বিম্ব সর্বদাই এই জায়গায় তৈরি হয় এবং 1 থেকে ছোট তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সূত্র পরিচিতি। সূত্রগুলো আমরা সৃজনশীলে ব্যবহার করতে হবে, বিশেষ করে এটা 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 এই 3টি সূত্র তো ব্যবহার করাই লাগে। সো এই সূত্রগুলো যেভাবে বুঝাইছি, না বুঝলে আবার একটু টেনে দেখে আসো।
আর এটা সমতল দর্পণের চিত্র। এর আগের দুইটি পার্টে আমরা উত্তল এবং অবতল দর্পণের চিত্রগুলো দেখাইছি। চিত্র তো মাস্ট বি আসবে, এই অধ্যায় থেকে সৃজনশীল আসা মানে চিত্র আসা। সো চিত্রগুলো একটু দেখে আসবে, ভালো মতো নোট করবে। আমরা পরবর্তী পার্টে রিভিশন নিয়ে আলোচনা করবো আর কি, পুরো অধ্যায়টা একটু রিভিশন দেবো। আল্লাহ হাফিজ।